আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাধুরীস টাইনি ওয়ার্ল্ড। এখন তো সকালবেলা, আর আমি আমার মাসবিলের ব্রেকফাস্ট রেডি করছি। অফ ক্যামেরাতে রুটি বানানো হয়ে গিয়েছে, তো এখন একটা ডিম ভেজে নিয়ে নিচ্ছি, মাসবিল খাবে। তো ডিমটা ঠান্ডা করতে দিয়ে চলে এলাম, এখন মাসবিলের চুলটা বেঁধে দিব। এখন বাজে সকাল 8:30। তো 6টা থেকেই শুরু হয় সকালের কাজকাম আমার। এর চেয়ে আরও ভোরে আমি এখন উঠতে পারি না, আমি আরও আগে এর চেয়েও ভোরে উঠতাম, 3:30 4টায় এরকম উঠতাম, যখন আমার হাজব্যান্ডকে সারাদিনের জন্য খাবার বানিয়ে দিতাম। কিন্তু এখন আমি দিতে পারি না, আমার হাজব্যান্ড বলেছে যে এত ভোরে আমি খাবার নিতে পারবো না, তো যার জন্য আর দেওয়া হয় না। তো ও বাহিরেই খায়। আর এখন আমি মাসবিলের চুলটা বেঁধে চলে এসেছি, ওকে নাস্তা খাইয়ে দিব। সকালে উঠে না কিচ্ছু খেতে চায় না, তো ও তো সকালে উঠে মানে 6টায়, তো তারপরেও দেখা যায় যে ও কোনো খাবারই সকালবেলা মুখে নিতে চায় না, কিন্তু করার তো কিচ্ছু নেই, জোর করে হলেও খাইয়ে দিতে হবে। ফ্রেন্ডস, মাসবিলকে স্কুল দিয়ে আসলাম, তারপরে এই তো আমি চা বানিয়ে নিয়েছি, এখন বসে চা খাচ্ছি। চা বানিয়ে নিয়েছি, তো ব্রেকফাস্ট করা হয়েছে। একটা ডিম দিয়ে 2টো রুটি খেয়েছি। মাসবিল একটা ডিম দিয়ে একটা রুটি খেয়ে স্কুল চলে গিয়েছে। আজ আর আলু টালু নেই, তো এই জন্য আলু ভাজি করা হয়নি। আর যদিও বা ডাল ছিল রান্না করা, বৃষ্টি হচ্ছে আবার, তো ওই ডাল খেতে আর ইচ্ছা করেনি, মাসবিলকেও দিই নেই আমি। কাব্য ডাল দিয়ে খাবে, কাব্যর ডাল দিয়ে রুটি পছন্দ। আর নভেরা চা দিয়ে রুটি খাবে, ওরা কোনোভাবেই ডিম সবজি যাই দাও না কেন খাওয়ানো যাবে না, তো একটু চা দিলে ভীষণ খুশি হয়। চা খাচ্ছি আর ভাবছি এখন মাছালা এলে একটা মাছ কিনবো, এর মধ্যে মাছালা চলে আসছে, তো একটা মাছ কিনে নিয়েছি। শুধু মাছ কেনার ছিল, তো এজন্য আর বাজারে যাইনি। তো নভেরাকে বলেছি আমি মাছটা কাটি আর রান্নাবান্না শুরু করে দেই, তুমি এদিকে ঘরটার ঝেড়ে দাও। তো ও অনেক পরে উঠে তারপরে ঘরটার ঝাড়ু দিয়ে এখন মুছে নিয়ে সব কিছু আর কি ডাস্ট করে নিচ্ছে, আমি জাস্ট একটু ঘরটা ঝাড়ু দিয়ে নিব। আর মাসবিলও এরই মধ্যে চলে আসছে স্কুল থেকে, 12টার পরে ঘরটার ঠিকঠাক করে নেওয়া হচ্ছে আর কি, ঝাড়ু মোছা। আর আমার রান্না করতে করতেও 12:30 বেজে গিয়েছে। তো এদিকে আবার আমি ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি, একটু জিরা বেটে নিচ্ছি, মাছটা কাটা হয়ে গিয়েছে। তো এই সিম্পল রান্নাবান্না চলবে। আমি তো পাঙাশ মাছ খাই না, এজন্য আমার জন্য ডিম সিদ্ধ করে নিয়ে নিচ্ছি, আর ডালটা বসিয়ে দিয়েছিলাম, ডালও হয়ে গিয়েছে। তো ফ্রেন্ডস, ছোট্ট মিনি ব্লগ শেয়ার করেছি, জানি না তোমাদের কাছে কেমন লাগছে, আশা করি তোমরা আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবে। ইদানিং জানো তো ভিডিও করতে ভালো লাগে না, কারণ ভিউ যে অবস্থা দেখে মনটা ভীষণই খারাপ হয়ে যায়, একদমই ভালো লাগে না। তো যার জন্য ভেবেছি যে ভিডিও করা একদমই ছেড়ে দিব, ভালো লাগে না এরকম ভিউ হলে কী বা করবো, শুধু শুধু কষ্ট। আর একটা ভিডিও বানাতে অনেক বেশি কষ্ট হয়, সারাদিনের ফুল জার্নি, তো এতটা কষ্ট নিয়ে আসলে ভিডিও করা যায় না। তো যাই হোক, আমি এই তো রান্নাবান্না সেরে নিয়েছি অফ ক্যামেরাতে, আর এখন হচ্ছে বিকেলবেলা। তো আমি এই গাছগুলো এখানে ছিল না ইদানিং, এই গাছ আবার নিয়ে নিয়েছি। তো গাছগুলো একটু পানি দিয়ে ধুয়ে দিয়েছি, গাছগুলো কত সবুজ আর সতেজ লাগছে। তো বিকেলবেলা কাব্য মাসবিল হাঁটাহাঁটি করছে আর বলছে মাম্মি কিছু খেতে চাই। তো মাসবিলকে বলছি যে যাও এই দাদুর দোকান থেকে কিছু কিনে নিয়ে আসো। তো বাদাম কিনতে পাঠিয়েছি, বাদাম আর পাইনি, তারপরে মটর ভাজা কিনে নিয়ে এসেছে। যাই হোক, চলবে, একটা কিছু খেলেই হয় বিকেলে। তো এখন আমরা এখান থেকে হাঁটাহাঁটি করছি আর খাবো। এইখানে দেখো কত পানি, বর্ষাকাল, অনেক বেশি পানি জমেছে, তো খুব বেশি ভয় লাগে হাঁটাহাঁটি করতে। বাদাম আনতে পাঠিয়েছিলাম মুদ্রিকারে, কিন্তু বাদাম নেই, মটর ভাজা খাবো এখন। বিকেলবেলা কিছু খেতে ইচ্ছে করে। ভিজা কেন?